হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি বাধ্য হয়ে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের যে ভিডিওটি হতে যাচ্ছে সেই ভিডিওটি টোটালি তোমরা প্রতিনিয়ত যে ভিডিও দেখো সেই ভিডিও থেকে সম্পূর্ণই আলাদা। তোমাদের কাছে ক্ষমা এই জন্য চাইছি, কারণ এই চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করা হতো সেই সব ভিডিওগুলোর আর কোনো ভ্যালু নেই বর্তমানে, বা সেই সব আলোচনা করে কোনো লাভ নেই। অতএব যেহেতু ইউটিউব চ্যানেলটা আমার নষ্ট হয়ে যাবে, তার জন্যই আমি কন্টেন্টগুলোকে একটু চেঞ্জ করেছি। আমি অন্য রিলেটেড কিছু ভিডিও এখানে আপলোড করবো, বিশেষ করে স্পোর্টসের বা নিউজ সংক্রান্ত রিলেটেড ভিডিও এখানে আপলোড করতে থাকবো এখন থেকে। তোমরা যারা পছন্দ করবে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করবে, আর যারা এই বিষয়গুলোকে পছন্দ করে না তারা অবশ্যই ইগনোর করবে। তবে সাবস্ক্রাইবটা অবশ্যই করো যারা এখনও করোনি, আর যারা করেছে তারা আনসাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। যদি এইরকম কোনো সুখবর বা ওরকম ভালো খবর আসে সেক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই প্রোভাইড করবো তোমাদের এই চ্যানেলে। তো চলো আমরা আজকের ভিডিওতে প্রবেশ করি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সদ্য শুরু হওয়া আইপিএল নিয়ে। গতকালকের ম্যাচ আইপিএল, গতকালকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটাতে অবশ্যই কলকাতা হেরে গিয়েছে, জঘন্যভাবে হেরে গিয়েছে। কলকাতা ফ্যানদের জন্য দুঃসংবাদ। আর এবং অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স তারা জয়ে ফিরেছে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সও পরপর দুটো ম্যাচ হেরেছিল, যদিও কলকাতা ইতিমধ্যে তিনটের মধ্যে একটা ম্যাচ জিতেছে। তো তারপরে কলকাতা এবং মুম্বাই দুজনের অবস্থানই খুব একটা বেশি ভালো না, কারণ তাদের টিম যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রীত বুমরা না থাকার যে কারণ, মুম্বাই ইন্ডিয়ান্স খুব তাড়াতাড়ি তিনি ফিরছেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাছাড়া বলার খুব একটা খারাপ বলবো না, বলার খারাপ অশ্বিনী কুমার দুর্দান্ত একটা ডেবিউ ম্যাচেই 4টে উইকেট তুলে নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স আর ব্যাটিং লাইন আপটা খুব একটা ভালো করতে পারছে না, ব্যাটিং লাইন আপটাই এই ব্যর্থতার শিকার হচ্ছে। সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো কালকে জয়ে ফিরেছে, এখন মুম্বাই ইন্ডিয়ান্স ধারাবাহিকভাবে জিততে পারে। এবার কলকাতা নাইট রাইডার্সের কথা যদি বলতে চাই, কলকাতা নাইট রাইডার্স কিন্তু সত্যি কথা বলতে গেলে টিম ব্যালেন্সটাকে ঠিক করে রাখতে পারছে না। কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং ব্যর্থতা, আবারও ওপেনিং ব্যর্থতা। অবশ্যই সুনীল নারিন ট্রেন্ট বোল্টের বলেই প্রথম বলে বোল্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে সুনীল নারিন একদম হচ্ছে ওপেনিং স্টার্টটা খুব একটা ভালো করতে পারছে না। একমাত্র প্রথম ম্যাচে একটু স্টার্ট করেছিল, পরবর্তী দুটো ম্যাচ কিন্তু তিনি, দুটো ম্যাচ বলতে সেকেন্ড ম্যাচটা তিনি খেলেননি। সেকেন্ড ম্যাচটা যেখানে মঈন আলীকে খেলানো হয়, মঈন আলীও খুব একটা ভালো কিন্তু করতে পারেননি। তো সেক্ষেত্রে কলকাতার ওপেনিং একটা চাপ থেকে যাচ্ছে, এবং সব থেকে কলকাতার চাপ হচ্ছে রিঙ্কু সিং, এবং কলকাতা যেখানে বাজেটটা বেশি খরচ করে ফেলেছে, অর্থাৎ রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আয়ারের জঘন্য পারফরমেন্স। রিঙ্কু সিং পারফরমেন্সটা মনে হচ্ছে যেন ভুলে গিয়েছে, এবং ভেঙ্কটেশ আয়ারও তার প্রতিদান দিতে পারছে না। 23 কোটি সামথিং টাকা দিয়ে তাকে নিলামে কেনা হয়, এবং তার টাকাটা কলকাতা নাইট রাইডার্স কিন্তু জলেই ফেলেছে, এটা বলা যেতে পারে। কারণ তাকে টাকা দিতে গিয়েই কলকাতা নাইট রাইডার্সের যে টিম সেটা কিন্তু দুর্বল হয়ে যায়, এবং রিঙ্কু সিংকে 13 কোটি টাকা ধরে রাখা হয়। সেক্ষেত্রে রিঙ্কু সিং এখন কিন্তু দিশা দেখাতে পারছে না। তার থেকে রমনদীপ সিং লাস্ট নেমে ফিনিশিংটা মোটামুটি ভালো করছে, কালকেও মোটামুটি 183 মতো স্ট্রাইক রেট করে রান করেছেন, 22 রান করেছেন। তো কলকাতা এই মতো অবস্থায় টিম ব্যালেন্সটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। কলকাতাকে অবশ্যই টিম ব্যালেন্সটাকে ফিরে নিয়ে আসতে হবে। অবশ্যই অ্যান্ড্রু রাসেলও খুব ভালো খেলতে পারছে, অ্যান্ড্রু রাসেলও কিন্তু এখানে ফেলোয়ার হচ্ছে। সর্বোপরি রিঙ্কু সিং, অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আয়ার, এই 4টে প্লেয়ারকে ফর্মে আসতেই হবে, এবং 4টে প্লেয়ারই ফ্লপ করছে। ডিকককে বলবো 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ খুব খারাপ খেললে, একটা ম্যাচ ভালো খেলেছে, কারণ নিজে দাঁড়িয়ে থেকে জিতেছে। সেক্ষেত্রে তাকে আমি এই মুহূর্তে দোষ দিতে পারছি না। তো সবথেকে বড় সমস্যা হচ্ছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার এবং অ্যান্ড্রে রাসেল, এই 3টে প্লেয়ার কিন্তু খুবই জঘন্যতম একটা পারফরমেন্স করছে। ওইদিকে অঙ্কুশ রঘুবংশী কিন্তু একটা দারুণ পারফরমেন্স করেছে, গতকালকেও করেছে, এবং তার স্ট্রোকগুলো দেখে মনে হচ্ছিল তার ভবিষ্যৎ কিন্তু ক্রিকেটে অনেক বড় হতে যাচ্ছে, তার ক্যারিয়ার কিন্তু অনেক উন্নত শিখরে পৌঁছাবে। তো সব মিলিয়ে এই মুহূর্তে কলকাতা একটু ব্যাকফুটে, মুম্বাই ইন্ডিয়ান্স কালকে থেকে একটুখানি হলেও সামনের দিকে চলে এসছে। সেটা হার্দিক পান্ডিয়ার আর যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখে বোঝা যাচ্ছে যে তারা জয় ফিরেছে, এবং তারা কিন্তু আবারও একটা শিরোপার দাবিদার হতে চলেছে। তো এই মুহূর্তে এইটুকুই। থ্যাংক ইউ, টাটা। তোমাদেরকে আবারও বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।